চিংড়ি মাছ প্রথমে নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছি এটা চিংড়ি, এটা প্লেট হচ্ছে 50 টাকা করে। এটা একটু খেয়ে বলবো। ঠিক আছে, খারাপ না খেতে। আর একটা মাছ অর্ডার দিয়েছি, সেটা হলো ভেটকি, সেটাও টেস্ট করে তোমাকে জানাবো। তো ওটা ভাজা হচ্ছে, এখন ভাজা হোক, তারপর তোমার সাথে শেয়ার করবো। কেমন আছে বাঙালি, আপনারা কিন্তু ভালো আছে। তো আজকে একটা নতুন ভিডিওর সাথে চলে এসেছি। যেমনটা দেখতে পাচ্ছি আমাদের দীঘা পার্ট 1 শেষ হয়ে গেছে, এটা পার্ট 2। তো পার্ট 2 চলে এসেছি দীঘা ব্লগ পার্ট 2 এ। তো আজকে আমরা এখন যাবো এক জায়গায় ঘুরতে, কিন্তু কোথায় ঘুরতে যাবো সেটা এখন তোমাকে বলবো না, তাহলে লোকেশনে গিয়ে তোমাদের জানাবো। তো পার্ট 2টা ভালো করে দেখো, পার্ট 1 এর মধ্যে এটা প্রথম খুব দারুণ ব্লগ হবে। তো ভিডিও দেখতে থাকো আর বিরিয়ানি চ্যানেলে ভালো থাকো। তো আমরা এখন মোটর ভ্যানে উঠছি, তো চলো মোটর ভ্যানে বসবো, লোকেশনে গিয়ে তোমার সাথে কথা হবে। তো গাইস, যেমনটা দেখতে পাচ্ছ আমরা আমাদের প্রথম লোকেশানে পৌঁছে গেছি। আর প্রথম যেখানে গেছি সেটা হলো ওসিয়ানা বিচ। আর এখনও দুটো লোকেশান বাকি আছে, সেখানেও ঘুরবো, তোমার সাথে শেয়ার করবো। আর গাইস, আমি এখানে একটা জিনিস লক্ষ্য করলাম, এত সিঁড়ি এখানে। আর সিঁড়িটা দেখে নাও, সেই উঁচু অবধি সিঁড়ি আছে, দেখো অনেক সিঁড়ি। এই সিঁড়িগুলো গুনবো, দেখবো কটা আছে। তো চলো যাওয়া যাক। সে সিঁড়ি গুনছে আমাদের হোসেন। এটা আসতে যারে, আর এই হচ্ছে ঝাউ বাগান। এখন সিঁড়ি গুনছে, সিঁড়িতে উঠতে উঠতে হাঁপিয়ে গেছে। দেখো সে হাঁপিয়ে গেছে। ওঠ ওঠ, আস্তে আর শাহরুখ খান হয়ে গেছে। ওই গরিবের শাহরুখ খান, মুখ দেখা। ওই 63টা সিঁড়ি আছে উঠার সময়, আর বিচে নামার সময় এখন সিঁড়ি আছে। তো চলো যাওয়া যাক। তো চলো, খুব সুন্দর, মানে উঠছে পুরো ডলফিন। হাই দেখো, হাই দর্শক তখন সেকেন্ড সিঁড়ি গুনা চলছে এখন নামার সময়। এটা কটা আছে দেখি, এটা কি তৈরি হচ্ছে, কিছু তৈরি হবে। এই তো বাঘ হরিণ, হ্যাঁ যাই বল। ছাদা কাটানো, সেইটা গুলা হয়ে গেছে। হেঁটে যাবি, লাভ হয়ে যাবে, বল না? হেঁটে গেলে এদের লাভ হয়ে যাবে। গুলো হয়ে গেছে। 128টা সিঁড়ি আছে টোটাল। ওখানে 63টা, এখানে কটা আছে?
টোটাল 128টা সিঁড়ি আছে। এই তো এই হচ্ছে বিচ, আর সেই দূরে দেখো উদয়পুর বিচ দেখা যাচ্ছে, একটু জুম করে দেখাও। বুঝতে পারছে কি জানি না, এই দেখো একদম দূরে উদয়পুর বিচ দেখা যাচ্ছে। ওই দেখো সব ছাতা খাটানো আছে, টেন্ট করা আছে। আমরা উদয়পুরের দিকে হেঁটে হেঁটে যাচ্ছিলাম, আর কত ক্যাকটাস গাছ দেখো ভাই, এই দেখো সব। আর সেই ওপরে আছে দেখতে পাচ্ছ, ওই দিকেও আছে, এই দেখো সব গাছগুলো দেখো, এই দেখো। এই হচ্ছে বিচ, ঠিক বিচের অপোজিটেই আছে, এই হচ্ছে সব ক্যাকটাস গাছ। সেই ওপরে আরও আছে। যেমন দেখতে পাচ্ছি আমরা উদয়পুর বিচে পৌঁছে গেছি। এই হচ্ছে উদয়পুর বিচ, আর দেখিয়ে দাও একবার, দেখিয়ে দে ভালো করে উদয়পুর বিচটা। আমি অনেকদিন পর ব্লগ করছি, হয়তো অনেক কিছু মিস্টেক হতে পারে, সেটা একটু এ করে নিও। প্রায় 2 মাস পর ব্লগ করছি, আমরা কোনো প্রফেশনাল ব্লগার না, ওই জন্য আমাদের একটু একটা মিস্টেক হবে, তো ওটা একটু মেনে নিও। আমার তো হচ্ছে কোনো স্টল খোলা নেই উদয়পুরে, নাহলে এখানেই সকালের ব্রেকফাস্টটা ভেবেছিলাম করবো। তো চলো যাওয়া যাক, যদি কোনো স্টল খোলা থাকে তো এখানে খাবো, আর যদি কোনো স্টল না খোলা থাকে তাহলে আমাদের নিউ দিঘা ব্যাক করে ওখানেই ফের সকালের ব্রেকফাস্টটা কমপ্লিট করবো। তো চলো যাওয়া যাক, ব্যাক ক্যামেরা দেখে। তো গাইস যেমনটা দেখতে পাচ্ছি আমরা আমাদের লাস্ট লোকেশনে পৌঁছে গেছি, সেটা হলো তালসারি। তো এখানে ঘুরে বেড়ে হোটেলেই যাবো, তো এখানে আপনাদের ঘুরে দেখাবো। তো চলো দেখাই তালসারি। হচ্ছে ঝাউবনগুলো কত সুন্দর লাগছে, পুরো কুয়াশায় কুয়াশা হয়ে গেছে আজকে, কেন কি জানি। আর এখানে সব বোটে সব মাঝিরা মাছ ধরতে যাচ্ছে, সব বোটে ঘুরতে, এখানে পর্যটকরা আছে সব ঘুরতে এসে। তো কেমন লাগলো কমেন্ট করে বলবে আমাদের। আর এখনই ভালো ভালো ভিডিও দেখার জন্য চ্যানেলটার সাথে থাকো। এখনও বাকি আছে, আমরা এখন সকাল কটা বাজে, 10টা 15। তো গাইস আমাদের চান করা কমপ্লিট হয়ে গেছে। তো এখন প্রায় দুপুর 3:45 বাজে, এখন খিদে পেয়ে গেছে, আমরা আছি খেতে। এখন যাচ্ছি আমরা আর্সেনাল বিরিয়ানিতে খেতে। তো আর্সেনাল বিরিয়ানির লোকেশন হলো বিচ ভিউর ঠিক পাশে, বিচ ভিউ হোটেল দীঘা সমুদ্র সৈকতে ঠিক ওর পাশেই আছে আর্সেনাল হোটেল, ওখানেই বিরিয়ানি খাবো। চলে যাওয়া যাক, আর তোমার সাথে শেয়ার করবো খাওয়া দাওয়া। এই হচ্ছে হোটেল, বিরিয়ানি চলে এসেছি। তো বিরিয়ানি শেষ হয়ে গেছে বলে একটু লেট হয়ে গেল। তো এই সামনে বিরিয়ানি হচ্ছে কোয়ান্টিটি আছে একদিনের জন্যই না, চালু হয়েছে আমাদের বড়। তো চলো বেশি ডিটেলসে বলবো না, খালি ডাইরেক্ট সব কিছু খেয়ে বলবো, ওখানে অনেক বড় হয়ে যাবে। না না আমি খাবো দিব না, যাইছিল রাত্রে যাইছিল আপনি দুপুরে রাখতে দাও। আমার তো দারুণ লেগেছে, তোমরা চাইলে আসতে পারো, বিচগুলো অপরচুনিটি আছে, তোমরা চাইলে আসতে পারো। তো এখন তাহলে আমরা যাই, খেয়ে খাওয়া দাওয়া কমপ্লিট করি, এখন বেলা দেখা। তো গাইস এখন সন্ধ্যা হয়ে গেছে, আমার ঘড়িটা হয়ে গেছে, টাইমটা বলতে পারছি কিন্তু প্রায় এখন 6:30 মতো বাজে। তো এখন আমরা চলে যাই জাহাজবাড়িতে শো দেখতে, 70 শো, ওই শোটা দেখবো এখন। চলে জাহাজবাড়িটা দেখালে দেখাই, চলে জাহাজবাড়িতে, জাহাজবাড়িটা দেখিয়ে দাও। তো গাইস আমরা জাহাজবাড়িতে চলে এসেছি এখন। তো শো চালু হবে 6:20 থেকে, 100 টাকা করে টিকিট। তোমার সাথে ওটা শেয়ার করবো, তোমরা সাথে সাথে দেখতে থাকো, চালিয়ে। তো গাইস আমরা এখন শো দেখছি।
যেমনটা দেখতে পাচ্ছ গাইস, জাহাজ বাড়িতে বেরিয়ে ডাইরেক্ট হলদিঘায় চলে এসেছি। আমরা গাড়ি করে আসিনি, আমরা হেঁটে হেঁটে এসেছি হলদিঘা। তো হলদিঘাটা তো পুরোটা তোমাদের ঘুরে দেখাবো। ঠিক আছে, হলদিঘা তো হলদিঘার একটু নাথাড়াটা তোমরা দেখে নাও। তো চলো হলদিঘাটা তোমাদের ঘুরে দেখাই, চলে যাও। ভেটকি মাছ চলে যেতে থাকে, এই হচ্ছে সাইজ, এটা দাম হচ্ছে 60 টাকা। তো এটা খাওয়া যায়, পুরো একদম হালকা একটা কোটিং আছে, সেগুলোই হচ্ছে মাছ। তো মাছটা শুরু করে খাওয়া যায়, বড় মাছ। মাছটা বেশ ফ্রেশ আছে, মাছটা টেস্টও আছে, খেতে ভালো লাগছে। চিংড়ি চার যে আমার ভেটকিটা আরও বেশি ভালো লাগবে। তো তোমরা চাইলে এসে খেতে পারো, তোমাকে দারুণ লেগে যাবে। তোমরা চাইলে এসে খেতে পারো ভেটকি মাছ। চিংড়ি মাছ প্রথমে নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছি এটা চিংড়ি, এটা প্লেট হচ্ছে 50 টাকা করে। এটা একটু খেয়ে বলবো। ঠিক আছে, খারাপ না খেতে। আর একটা মাছ অর্ডার দিয়েছি, সেটা হলো ভেটকি, সেটাও টেস্ট করে তোমাকে জানাবো। তো ওটা ভাজা হচ্ছে, এখন ভাজা হোক, তারপর তোমার সাথে শেয়ার করবো। তো দেখতে পাচ্ছ গাইস, আমরা হলদিঘা থেকে ঘুরে রুমে চলে এসেছি। অনেক রাত হয়ে গিয়েছিল, ওই জন্য হোটেলে বসে খাবার রিভিউ দিতে পারিনি। ওই জন্য হোটেল থেকে বিরিয়ানি কিনে নিয়ে চলে এসেছি রুমেতে। তো এই হোটেলের অ্যাড্রেসটা তোমাদের বলে দিই। হোটেলটার নাম হলো রাজ হোটেল। আর এই হোটেলটার অ্যাড্রেস হলো কমলাবতী পার্কের ঠিক অপোজিটে, গোল্ড লাইনে খোলা যাবে। কমলাবতী পার্কের ঠিক অপোজিটেই আছে এই রাজ হোটেল। তো ওখান থেকে বিরিয়ানি রয়েছে, বিরিয়ানির দাম হচ্ছে 120 টাকা। আর এই হচ্ছে বিরিয়ানি, একটা আলু, 2 পিস মাংস, আর এতে স্যালাড। তো আমরা নিয়ে চলে এসেছি, তা হোটেলে বসে রিভিউ দেবো। তো চল খাওয়া যাক। প্রথমে একটু আলু, চিকেন, স্যালাড। মশলা আছে, আমার একটু নুনটা একটু বেশি লাগলো আমাদের। ওভারঅল বিরিয়ানির টেস্ট দারুণ, আমার সাথে ভালো লেগেছে। তোমরা চাইলে যেতে পারো এই রাজ হোটেলে। তো আজকে আমাদের দীঘা ব্লগের সেকেন্ড পার্ট, আর আজকে এই ব্লগ শেষ। তো কাল আমরা বাড়ি চলে যাবো। তো ব্লগটা কিরকম লাগলো, পার্ট 1 পার্ট 2 ওটা কমেন্ট করে জানাবে। এরকমই ভালো ভালো ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটাকে ক্লিক করে দাও। আর ভিডিও বেশি লাইক, শেয়ার আর কমেন্ট করো। আর দেখতে থাকো বিরিয়ানি বাস চ্যানেল।